সকালের নাস্তা খাচ্ছি, মানে কথা বলার ভাষাই হারা ফেলছি। এত অনেকদিন পরে এমন স্বাদ। আমি নুডলস বানা দিছি, খাচ্ছে। এত মজা, আমি ভাবতেছি আম্মু আসার আগে খাইনি স্যার। সত্যি এবার লাগতেছে নুডলস একটু বেশি স্বাদ হয়ে যাবে, তাই না? পেঁয়াজ মরিচ ডিম সুন্দর করে ভেজে নিলাম, আর নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আজকে 26শে মার্চ, আর সবাই আজকে বাসায়, সরকারি যেহেতু ছুটি আছে। হ্যাঁ আসি, নাস্তা বানাতে গেলাম উপরে, আর মাছালা আসছে, মাছ কিনতে যাচ্ছে। এই যে এখন মাছ কেনার জন্য নিচে আসলাম। মেজবাবি নাই। আরে বাবা, আমার বেটাক দেখাবে নাকি? না, বেটাক দেখাবো না। আরে বাবা রে, কি রে বিটি ভারী কোন করছে, দেখ বিটি ভিডিও করতে বড় বড় কেন? এই যে ছোট মাছ, এই যে এ কি মাছ এটা? বাটা মাছ বিটি, বাটা ছাড়া কোনো মাছ নাই, কোনো ভোগী যোগের মাছ নাই। ছোট মাছ দেন, বড় মাছ কি স্বাদ লাগে? হ্যাঁ স্বাদ লাগবে লিখে। এ কোথায় কি মাছ এগুলো? বাটা মাছ, সব বাটা। বাটা মাছ? না না, কয় টাকা কেজি? বিটি হাফ কেজি 100 টাকা। হাফ কেজি 100? বড়টা দিচ্ছেন কে? ছোট লে, ছোট ছোট দেন একটু, কিছু 1 পোয়া ছোট দেন, 1 পোয়া বড় দেন। আচ্ছা, এক পোয়া ছোটই দিছি, এক পোয়া বড়ই দিছি। মনে হচ্ছে পচা। পচা হলে টাকা দিস নি, ঘুরতে পাকে টাকা নিব। লে আরেকটা বড় দিলে হতো না? না বিটি কি বলে না, 100 টাকা দিছি। খাও। ভালো হবে না, হ্যাঁ, যাওয়ার সময় নিয়ে যায়। ভালো হবে। ওই যে ওই বড়গুলা দেখি, বড় বড়গুলা হাফ কত? কেজি না হাফ কেজি নেবো না, না কাঁটা আলা মাছ। কাঁটা নাই, এই মাছে কাঁটা নাই বিটি, এই মাছে কাঁটা না, নাই। না, না, আরে না, হাফ কেজি নিতে বড়। না লিব না, লিব না চাচা। আমি করছি রাখে, এই মাছ কি মাছ জানিস তুই? মাছ খালে পরে বলিস কাকা ওই মাছ আমি দিও। লাও, হাফ কেজি, 3 কিলো সাত। কারেক্ট, না, মাছ ওটা কারেক্টটা বেশি- লাল। বেশি হোক নি বিটি, লাল না, সেই সুন্দর মাছ। যা, তোর বেশি হয় একটু। নিয়ে যাবি নাকি? আরে মেজবাবি নাই, মাছ কিনে নিয়ে যাচ্ছি, পাটা মাছ। বলতেছে স্বাদ, সেই স্বাদ, দেখি সেই স্বাদ কেমন স্বাদ। মাছ কেনা হয়ে গেল। একদিন সকালে খাওয়া হয় না, আজকে খেজুর মুড়ি আর চা আর 1 গ্লাস পানি নিয়ে বসলাম এখানে। মিতাফু মাছ চা আছে, আম্মার চা আছে, সবার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। খেজুরটা খায়, পানি খায়, তারপর চা খাবো। গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং। বাঙালি আমরা সুপ্রভাতই বলা উচিত। আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডাল রেডি করেছি। আজকে ঘুম হয়েছে আল্লাহর রহমতে, আর চিরতার পানি খাইলাম, এখন খাই, এখন চা খাই। সাদিয়া চা রেডি করছে, আমি খাইব। অনেক সকালে উঠছি তো, কিন্তু বাবু উঠতে দেয় না। মুড়ি দিয়ে চা কিন্তু আমরা অনেক পছন্দ করি, তাই মুড়ি দিয়ে চা খাই। বিস্কিটও আছে, কিন্তু আমি বিস্কিট খাই না, আমার মুড়ি পছন্দ। আমার তো মুড়ি পছন্দই, কিন্তু হলো বিস্কুট খাইলে আমার আলসারের অসুবিধা হয়। হুম, তুমি খেজুর খালা? 2টা খেজুর। আজকে স্বাধীনতা দিবস, 26শে মার্চ। না চিনি দিয়ে খাও, ছোট কাকি খাচ্ছে, একটু গরম করে নিলে না। এই যে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে বসে আছি,
কত শহীদের রক্তের বিনিময়ে হুম। আল্লাহ সবাইকে জান্নাতুল সেদিনকে ফেরদৌস দান কতটা করুন। খুশি লাগছিল সবার, তাই না? হুম। স্বাধীনতা হয়েছিল। অনেক খুশি। আমার তো মনে হলে অনেক কষ্ট হয়। আমার বাপ চাচারের কাছে শুনছি। শোনা হয়েছে এগুলা। আমার দাদি ছোট বয়সে বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা খেলে কীভাবে পলাইতো, কীভাবে কী করতো, গল্প করতাম। কষ্টের পর কষ্ট, কষ্টের পর সুখ আসে, আল্লাহ দেয়। আচ্ছা, আমার বসে থেকে চা খাওয়ার সময় নাই, আমি এখন নাস্তা বানাবো। কোনই পাতা মাথা তুলে বেড়াচ্ছে, কি কি পাতা মাথা, পাগলের মতো পেয়ারার পাতা। হাঁটার শক্তি হয় না। চার রকম ডাল নেওয়া হয়েছে, 4 রকম ডাল আর চাল দিয়ে এখন হচ্ছে খিচুড়ি। এই যে মিতা বাবু মানে কি রুটি খাবে, চালটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা মাখায়ে চুলায় দিয়ে দিলাম, এই যে সুন্দর করে। এখনও কাঁচামরিচ দিইনি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। বাজার করতে আসলাম পৌর মার্কেটে। তো 10 টাকা কেজি টমেটো কিনলাম, আর এখানে মাছ কিনছি, ছোট মাছ। আর বাজার নিতে আসলাম, বাজার করে নিয়ে চলে যাচ্ছি। এতটা পরিমাণ ভিড় আর এত জিনিসের দাম। আম্মা বললো যে সব জিনিসের দাম কমে গেছে, কিন্তু সব কিছুর দাম বেশি। খিচুড়ি, আলু ভর্তা, পেঁয়াজ, মরিচের আচার। এই যে মরিচের আচার। আর খিচুড়িটা রান্না হয়েছে অনেক মজার। খিচুড়ি রান্না করছি, কিন্তু আজকে সকালের নাস্তা খাচ্ছি, মানে কথা বলার ভাষায় হারা ফেলছি, এত স্বাদ হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। অনেক মজা হয়েছে। 4 রকম ডাল দিয়ে বানাইছে, তার উপরে মরিচের আচার আর ডিম ভাজি, আলু ভর্তা। অনেক মজা। তেল অল্প দিয়ে রান্না করছি, তাই কত মজা হয়েছে। খাই দেখেন, তেল কম দিয়ে রান্না করছি। অনেকদিন পরে এমন স্বাদের খিচুড়ি খেলাম। মজা হয়েছে না? তুমি এত দিছ পারবো না খাইতে। আর সিদ্ধাতুল দেখেন, আমরা সবাই নাস্তা খাচ্ছি। হ্যাঁ, ঘিনেন। গরম ভাত তুমি মনে আছে। আর ও খাচ্ছে চা, বিস্কিট, আপেল। তুল আপেল আর মুড়ি আর চা খাবে, ভাত খাবে না। ভাত রেডি করে রাখছি, খাবে না। এই যে ভাত রেডি হয়েছে। খিচুড়িটা বুঝছো, যেমন মানে ঝরঝর হয়েছে, নরম হয়েছে, পেটের জন্য সুবিধা। দেখ আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, মজা হয়েছে। অনেক মজাদার খিচুড়ি খাচ্লাম অনেক দিন পর। আমি একটু পেঁয়াজ নেবো। আর একটা ভিডিও বারবার আসতেছে লঞ্চে, যে এই বাসটা ডুবে গেছে 50 জনা মানুষ সহ। এত খারাপ লাগতেছে, মানে নিজের বুকের মধ্যে মনে হচ্ছে কলিজার মধ্যে কষ্ট হচ্ছে। যখনই মোবাইল ধরতেছে ওই ভিডিওটা সামনে আসতেছে। আমারও আসতেছে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে সব জায়গায় একদম ভিডিওটা। এরকম না, এত দুনিয়া কষ্টদায়ক। কমে আসতেছে মানুষের। আর কালকে বাড়ছে মানে? মেজো কাকুকে ঢাকায় নিয়ে গেছে, হার্ট ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করছে। করার পরে এখন চিকিৎসা চলতেছে। কালকে ইসিজি করা হয়েছে, এখনও রিপোর্ট ডক্টর দেখি নাই। আজকে ছুটি 4 দিন ছুটি, 4 দিন পরে জানা যাবে। সবাই দোয়া করবেন অবশ্যই। মানে অনেক অসুস্থ, আমার শ্বশুরও অসুস্থ, শাশুড়িও অসুস্থ, চাচা শ্বশুরও অসুস্থ। আমার শাশুড়ি আর চাচা শ্বশুর সিরিয়াস রোগী, শ্বশুরও অসুস্থ। আমার শ্বশুর আব্বু একদম বিছানা থেকে উঠতেছে না, বেরই হয় না। অনেক মন খারাপ লাগে, যে মানুষটা গত বছরও অনেক হাসি খুশি সব জায়গায় যেত, এখন আর যেতে পারে না। কষ্টদায়ক এগুলো ব্যাপার। আমরা তো প্রতিদিন নাস্তার পরে চা কফি খাওয়া হয়, আজকে খাওয়া হচ্ছে কফি।
জুবার হাতের কফি হলে তো আর কোনো কথাই হয় না। এই যে জুবা কফি বানাইছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, তার জন্য চামচ দিয়ে এভাবে তোলা হচ্ছে। আর এদিকে মিতা ফুম্মা কি বানায় দেখাই। মিতা ফুম্মার হাতের এই পুঁইয়ের শাক ভাজিটা অনেক মজা, তাই মিতা ফুম্মার অনেক শরীর খারাপ। দেখাই, এ দেখেন না এই যে এই দেখেন কি অবস্থা। তারপরেও মিতা ফুম্মা বলছি ফুম্মা একটু রান্না করেন তো এটা। আর আমি নিয়ে আসছি কি দেখেন, ছোট ছোট মাছ কয়েক রকমের। এটা রায়েক মাছ, এখানে পিয়েলি মাছ, এখানে আর এক রকম মাছ, এখানে ছোট মাছ। একটু আলিমা হাত দিয়ে দেখাও। এই দেখেন কত সুন্দর মাছগুলা কেনা হয়েছে। দুপুরে রান্না চলছে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে ভাজনা পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে ভাজনা হচ্ছে। ডাঁটার তরকারি যাবে আর মাছ ভুনাতে যাবে। আর এখানে ডাল সিদ্ধ করে নিছি, এখন তেলে দিয়ে দেব। চলছে এখানে ছোট মাছ চচ্চড়ি, আর এটা ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়েছে। ভাজনা দিলাম, ভাজনা দিয়ে একটু ফুটায়ে নামিয়ে দেব। আর এখানে মাছ, এই যে মাছ ধুয়ে নিছি, ধুয়ে হলুদ লবণ মেখে রাখছি, ভেজে ভুনা হবে পেঁয়াজ আর টমেটো দিয়ে ধনের পাতা দিয়ে। আর এই যে এই মাছটা চচ্চড়ি হয়ে গেল, আম্মার জন্য এবার একটু রান্না করব মাছের চচ্চড়ি। আর এই তরকারিটাও খেতে খুবই মজা হয়, তার জন্য এই তরকারি রান্না করলাম, ডাঁটার তরকারি। এই যে খুবই সুন্দর একটা রান্না এই তরকারি বড়ি দিয়ে। আমার এই চুলাটা একটু সমস্যা, চুলাটা চেঞ্জ করতে হবে। মাছের চচ্চড়িও শেষ, এখন আগে আমি মাছটা ভুনা করে নেব ভেজে। দোকান থেকে খাবার নিতে আসবে, তার কারণে ফ্রাই প্যানটা ধুয়ে নিই। ওইদিকে আমার জন্য তরকারি রান্নার জন্য মাছ ধুয়ে দিছি। এই যে রাবে আপা চলে আসছে, মুসি পড়তেছে। এখন আমি মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানটা ধুয়ে নিচ্ছি। কড়া করে এই মাছ ভেজে ভুনা করলে ভালো লাগে খেতে। ধুয়ে নিলাম ফ্রাই প্যান। আর এখন হচ্ছে এদিকে রান্না চলছে, তরকারি ফুটে গেছে, নামাই দিব। এই যে তরকারি, ডাঁটা বড়ির ঝোল, গন্ধটা খুবই সুন্দর বের হয়েছে, খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে। ঢেকে রাখলাম। আর মিতা ফুম্মা হাতের তো রান্না হয়েছে পুঁইয়ের শাক ভাজি। তো লাল লাল করে ভেজে নিলাম, এখন ভুনা হবে। আর খিদাও লেগে গেছে, মনে করলাম একটু দই চিড়া খেয়ে নিই। আর এত হাসি হচ্ছে, দই চিড়া খেয়ে পেট ঠান্ডা করে কাজ করে। বিসমিল্লাহ বলে, দই চিড়া আমার পছন্দের খাবার। একটু আগে পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা পুড়ে যাবে মশলা দিতে দিতে। এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আসো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদের গুঁড়া, দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ লাল মরিচের গুঁড়া।
সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে না না আজকে আম্মুকে বলছি একটু চা খাওয়াই নিয়ে আসতে, আম্মু বলছে আম্মুর টাকা পয়সা নাই, গরিব হয়ে গেছে। হ্যাঁ গরিবই হয়ে গেছে। 20 টাকার চা খেতে পারবে না? না বাসায় চা খাবাই, দুধ চা। হুঁ, 1 কেজি ওটা কার কি? হ্যাঁ বানাইছে এগুলো। হ্যাঁ শোভা আজকের খাবারটা কেমন ছিল? হুম দাদা ডাটা অনেক মজা। কি দিয়ে রান্না করছি দেখছো? বলো তো। ভাইরাল বড়ি। বড়ি আর স্টকে নাই, সব বড়ি শেষ হয়ে গেছে। এখন বড়ি আল্লাহর রহমতে আল্লাহ বাসা রাখলে সামনেবার সবাই বড়ি পাবে আবার। বিসমিল্লাহ। ওই যে খাচ্ছি এখন পুঁইয়ের শাক দিয়ে ভাত, অনেক মজাদার পুঁইয়ের শাক ভাজিটা। বিরাট। আজকে ডাটার তরকারি সবচেয়ে বেস্ট হয়েছে। আমি হাত দিয়ে না খাইতে খাইতে এখন কিভাবে খাইতে হয় সেটা ভুলে গিয়েছি। শাকও অনেক স্বাদ হয়েছে। আলিমা শুরু করো। তারপর আমাকে সবাই খাইয়ে দেয়। হুম্মা আজকে এই মাছ খায় দেখেন। এটা আলিমাক দাও। একটা আমাকে বড়ি দাও। বড়ি খাবো, বড়ি। ঝোল দিও না, ঝোল দিও না। এই বড়ি কি স্বাদ লাগতেছে এখানে, অনেক স্বাদ। আমি তা হুম্মাক দেখেন। নিয়ে আসুন। আমি ছাদে এসে দেখি শোভা পানি দিচ্ছে গাছে, আর রিদি বসে আছে। অনেকদিন পরেই ছাদে আসা হলো। আবার আমাদের গাছে মরিচ ধরছে। সারা আমাদের গাছে মরিচ ধরছে। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে মরিচগুলো আসছে। এই যে কি উঠাচ্ছ দৃষ্টু? কি করো? কাজ করো শোভা? মাশাআল্লাহ, সূর্য ডুবে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। সুন্দর করে আসলাম নাস্তা বানাইতে, নুডলস। এই যে নুডলস রেডি করে নিছি, পানিও চুলা পরে দিয়ে দিছি। এই চুলায় ভাজা হয়েছে বাদাম, এই যে কাঠখোলায় বাদাম ভাজা হয়েছে। বাদাম খেতে ভালোই লাগে। আলিমা ভাজলো। হ্যাঁ নুডলসটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর ডিম ভেজে নিছি সুন্দর করে। আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আমি সিম্পলভাবে নুডলস বানাই, আর নুডলসের কোনো রেসিপি আমি কোনো সময় দিই না। সন্ধ্যায় বাচ্চারা বাইনা ধরছে নুডলস খাবে, তার কারণে আজকে নুডলস বানাইতে আসলাম। আর এদিকে টমেটো আর হচ্ছে আছে পেঁয়াজ কাঁচামরিচ আর সব রকম মশলা এখানে আছে। কেসি নাই আলিমা। পেঁয়াজ মরিচ ডিম সুন্দর করে ভেজে নিলাম, আর নুডলসগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে ধুয়ে রাখছিলাম। এর মধ্যে একটু টমেটো সস যাবে, আরও একটু টমেটো দিচ্ছি, তারপরেও টমেটো সস দিব। আলিমা এবার লাগতেছে নুডলস, একটু বেশি স্বাদ হয়ে যাবে, তাই না? আপনি তুফান ভাই আরো ভালো হইতো। হ্যাঁ তুফান ভাই দুষ্টু আসে না। আমি দেখতেছি দাদি এখন বসে বসে ছেলের জন্য দোয়া করতেছে। আমি নুডলস বানা দিছি, খাচ্ছে। এত মজা, আমি ভাবতেছি আম্মু আসার আগে খাইনি সব। সত্যি? খাও খাও, তুমি আলিমা খাও। তুমি সয়া সস দিছো তাই না? না সয়া সস কোথায় পাবো? আলিমা সয়া সস দিছে? হ্যাঁ। কোনো সয়া সস নাই। অনেকদিন পর এত মজা হইছে, মানে অনেকদিন পর নুডলস খাচ্ছি। কি রে ভাই, খুলেই তো নাই। নুডলস রান্না করতে কি জানো?
আমি রান্না করছি মিথ্যু সত্যি মিথ্যু ভিডিওতে দেখো সত্যি হ্যাঁ এটা মুখে তো খুলো না তুমি সারা তোমার কেমন লাগছে? আলিমা কেমন হয়েছে? আরো ভালো করে রান্না করতে পারি। সসেস, মুরগির মাংস তাহলে বেশি মজা হতো। কেমন লাগছে শোভা? অনেক মজা হয়েছে, অনেক আমি অনেক দিন পরে মজা সত্যি আমি মনে একটা সব বাটি খেয়ে ফেলা একটু দেওয়া আমার এই দিন অনেকদিন পরে তুমি আমার হাতের নুডলস খাচ্ছ। আরে এভাবে খেলনা টেলনা তাড়াহুড়া করে তুলছে কে? সবার মনে আমার দেখছেন আমার নুডলস খাওয়ার আগে আমার হাতের সেমাই, জর্দার সেমাই আর পাখির বাসা সেমাই খাওয়া শেষ ওদের, তাই না? ওদের এখন এমন খিদা লাগছে, মানে পাগলের মতো খাচ্ছে, তাই না সারা? এক মাস ধরে ভাত খায় না 1 মাস ধরে ভাত খাই না। এই যে খালাম্মা দেখেন কোনো ভাত খাবার খায় না, আমার থেকে চুল আশ্রয় নেয় না, আমার কাছে বসে না, এখন একা একা সব ইচ্ছালামিগুলো শেষ করতেছে। আর একটু ডিম দিয়ে মুখে হুম